ঠাকুমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বল না, কি বলবি? তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে এত মাছ ধরছো কি করে? তোরা চোখে দেখেও যা পারিস না, আমি চোখে না দেখেও তাই করতে পারি ওপরওয়ালার কৃপায়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? মানুষের একটা অঙ্গ না থাকলে বাকি অঙ্গগুলো আরো বেশি করে সক্রিয় হয়ে ওঠে। আর তাছাড়া যারা অসহায় গরিব হয় তাদের ওপরে ওপরওয়ালার বিশেষ নজর থাকে। আমিও বড় হয়ে তোমার মতো মাছ ধরতে চাই, আমাকে শিখিয়ে দেবে গো? এই দেখ ব্যাপারটা, ভালো করে দেখ। আমার হাতে একটা অদ্ভুত গাছ আছে, এটার নাম হচ্ছে মাছের গাছ। মাছের গাছ? সেটা আবার কি জিনিস? মাছ কি কখনো গাছে হয়? ওরে পাগলি, মাছ কেন গাছে হতে যাবে? ব্যাপারটা হচ্ছে যে এই বিশেষ গাছে এক অদ্ভুত নীল ফল হয়। এই ফলগুলো মাছেদের খুব প্রিয়। এমনিতে আমি এটা নিজের কাছেই লুকিয়ে রাখি, কিন্তু মাছ ধরার সময় নিয়ে আসি, কারণ মাছগুলো এই ফল খাবার লোভে গভীর জল থেকে উঠে আসে, আর আমি তখন তাদের পটাপট করে ধরে ফেলি, আর তারপর বাজারে নিয়ে গিয়ে বেচে দিই। বুঝলি তুই? কি মজা, কি মজা! বুঝে গেছি গো দিদা, আমি যখন খুব বড় হয়ে যাব আমিও তখন তোমার মতো করেই মাছ ধরবো, ওই বোকা লোকগুলোর মতো কষ্ট করব না। ঠিক আছে, এখন অনেক হয়েছে, চল বাজারের দিকে যাই, না হলে আমাদের মাছ আর কেউ কিনবে না। বেশি বেলা হয়ে গেলে মাছের দর পড়ে যাবে। ঠিক আছে দিদা, চলো যাই। এখন দৌড়ে এসেছো অসময়ে, কি এমন খবর আছে? ঘরের লোক শয়তানি করছে। তার মানে? আমার নিজের বুড়িমা, যার নাকি চোখ অন্ধ, তাই লোকের কাছে করুণার পাত্রী, তবু মাছ ধরে বিক্রি করছে আমাদের সবার চেয়ে বেশি। কি করে সম্ভব হচ্ছে? একবারও তো খোঁজ নিয়ে দেখছেন না? ও বুড়ি, আরে গ্রামের লোক তো কত কথা বলে। বুড়ি নাকি খুব ভালো মানুষ, বয়স্ক মানুষ, রোজগার করে খাচ্ছে, তাই বিশেষ ঘাঁটাইনি। এখন তুমি যদি বলো তাহলে খোঁজ নিয়ে দেখতে পারি। মা বলে বলছি না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি বাবু, নদীর ধারে এক অদ্ভুত এক গাছ নিয়ে এসে কিসব কাণ্ড করে মাছ ধরছিল আজকে সকালে। অনেকদিন ধরে আমার নজর ছিল, আজকে সব দেখেছি। জাদু বলছো নাকি? তাই তো বলছি। সে যাই হোক, তবে এর বিচার চাই। আমরা খেটে মরছি, বাজারের মাছের দাম পড়ে যাচ্ছে দিন দিন, আর অন্ধ বুড়ি দিব্যি বসে বসে রোজ দুবেলা দু ঝুড়ি মাছ বিক্রি করছে। কিন্তু তোমার মা যখন বিক্রি করছে তাহলে তো তোমার খুশি হওয়া দরকার। খুশি নয়, বলুন রাগ। আমাদের একটা টাকাও দেয়নি কোনোদিন, এখন বাঁশ দেওয়ার জন্য সব সময় প্রস্তুত হয়ে আছে। তাই নাকি? তাহলে তো বুড়ির উপর নজর রাখতে হবে। তুমি আরো যা জানতে পারবে আমাকে জানাবে। যদি দরকার হয় ওই কাজ নাকি বলছো সেটা হাতানোর চেষ্টা করবে, ঠিক আছে? সাবধানে করতে হবে বাবু, গ্রামের লোকজন মাকে সম্মান করে, ব্যাপারটা জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। আমার মেয়ে সারাক্ষণ থাকে ঠাকুমার সাথে, দেখছি আজকে রাতে কিছু বের করতে পারি কিনা। তুমি তোমার দিকটা দেখো, আর ভেবো না সম্মান আজকে আছে কালকে নেই। রাঘবকে দিয়ে এমন গুজব ছড়াবো, তারপর লোক নিজেই বুড়িকে মাথা থেকে পায়ে নামিয়ে আনবে। তাহলে তো এক ঢিলে দুই পাখি মারা যাবে। মায়ের অবৈধ ব্যবসা বন্ধ হবে, আমরা গাছটাও পাবো। তুমি আজকে খবরটা আমাকে দিয়ে খুব বুদ্ধিমানের কাজ করেছো। দোকান আমি আজকেই বন্ধ করে দিচ্ছি, বাকি ব্যবস্থা খুব তাড়াতাড়ি করব। চিন্তা করো না, তুমি এখন যাও। বুড়ি, আজকে থেকে তোমাদের মাছ বেচা বন্ধ। মাছ বেচা বন্ধ কেন বাবা? তুমি আমাদের মাছ বেচা বন্ধ করে দেওয়ার কে? আমাকে জিজ্ঞেস না করে বাবুকে জিজ্ঞেস কর। কালীচরণ বাবুর হুকুম, এই বাজারে তোর আর বসবি না। কিন্তু কিসের দোষ করলাম রে বাবা? আমি তো শুধু মাছ বিক্রি করি, কারোর তো কোনোদিন কোনো ক্ষতি করিনি। ক্ষতি জানি তো ভেবেছো না? এই তোমরা সবাই শোনো, বুড়ি সবার সাথে শয়তানি করে, চিটিংবাজি করে মাছ ধরে বিক্রি করে।
মিথ্যে কথা বলছো তুমি। আমার ঠাকুমা চোখে দেখতে পায় না, লোকের সাথে চিটিংবাজি করবে এ কি কথা? চুপ, অল্প বয়সে বড় বড় কথা শিখে গেছিস। হুকুম আছে আজই দোকান করাও, নাহলে সব মাছ টান মেরে ফেলে দেবো। আমি হাত জোর করে বলছি বাবা, আমি কারোর কোনো দিন ক্ষতি করিনি। জালিয়াতি না করলে কি এমনি এমনি কানা বুড়ির কাছে ধরা দেয়? আমরা ভালো মানুষ হয়ে মাছ ধরতে পারছি না, তুমি কি জাদু জানো নাকি? একজন অসহায় মানুষের সাথে এরকম করতে তোমার একটুও খারাপ লাগছে না? আমি কাউকে ভয় করি না, খুব তাড়াতাড়ি আমি সবাইকে জানিয়ে দেবো এর আসল রহস্য। এখন আপাতত দোকান বন্ধ। চলে চল মা, এরা আমাদের কথা শুনবে না। আমরা কোনোদিন কারোর ক্ষতি করিনি, সেটা আমরা একদিন প্রমাণ করে দেব। লড়াই তো করতেই হবে বেঁচে থাকার জন্য। ঠিক আছে বাবা, তোমরা তোমাদের মতো চলো, আমরা আমাদের মতো সঠিক পথেই থাকবো, তোমাদের রাস্তায় আসবো না। ঠাকুমা দেখো, এরা একদিন ভয়ানক শাস্তি পাবে, সেদিন আমরা হাসবো। তুই একটা কথা বলবো মা, আমি জানি তুই অনেক কিছু জানিস মীরা। কি জানতে চাও তুমি বাবা? আমায় ভালোই ভালোই বলে দে তো, তোর ঠাকুমা মাছের গাছটা কোথায় রাখে বল তো দেখি মা। বাবা, আমি কিছু জানি না। ঠাকুমা শুধু মাছ কিভাবে ধরতে হয় সেটা আমাকে দেখিয়েছে, কিন্তু গাছটা কোথায় রাখে সেটা জানায়নি। দেখ, আমাকে সত্যি কথা বলবি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি সত্যি কথা বলছি বাবা, তুমি আমাকে বিশ্বাস করো। মিথ্যে বলিস না, আমি নিজের কানে শুনেছি, আমি দেখেছি তোরা নদীর ধারে একসাথে মাছ ধরেছিলিস। বললাম তো, আমাকে শুধু মাছ কিভাবে ধরতে হয় দেখিয়েছে, কিন্তু বাকি আর কিছু বলেনি। আর বললেই বা তোমাকে বলতে যাবে কোন দুঃখে? তার মানে এখন তোমরা সবাই এক দলে হয়ে গেলে নাকি? যে দলে ন্যায় সততা আছে সেই দলে থাকবো, সেটাই স্বাভাবিক। বাবা, লোভ করে ওই গাছের কথা জানতে নেই, ঠাকুমা বলেছে ক্ষতি হয়। যথেষ্ট হয়েছে তোমার নাটক। মেয়ে তো বলছে যে সে মিথ্যে বলছে না, এরকম বাড়াবাড়িটা তাহলে কেন করছো? হ্যাঁ, নিজের মায়ের বিরুদ্ধে হিংসে করতে লজ্জা করে না? না করে না, আমি সারাদিন খেটে মরবো আর সব মাছ পাবে মা, এটা আমি কোনো দিন হতে দেব না। আর আমিও দেখবো কিভাবে তুমি শাশুড়ি মায়ের ক্ষতি করো। বেশি পাপ করো না, পাপের টাকা টেকে না, কথাটা মাথায় রাখবে। জানো তো ওই কানা বুড়ির কাণ্ডটা কি হয়েছে? কেন, তোর থেকে আবার নতুন কিছু জানতে হবে নাকি? বাজারে যেটা করেছিস তারপরেও তোর আর কিছু বলবার আছে নতুন করে? তোকে যে এই তাসের আড্ডায় এখনো বসতে দিয়েছি, তোর ভাগ্য ভালো। বুঝলে তো রামদুলারি কাকা, বুড়ির চোখ নেই আর তোমার হচ্ছে চোখ থেকেও অন্ধ। সত্যিরা দেখতে পাও না, সত্যিরা আমি দেখতে পাচ্ছি, তাই তোমাদের জানাচ্ছি, শোনো। বলো বলো, খেলতে খেলতে একটু তোমার গল্প শুনি। এমনিতে তো শুনি বুড়িমার সব থেকে মাছ সব থেকে ভালো বিক্রি হয়। ভালো বিক্রি? বাঁকা পথে করলে ভালো বিক্রি তো হবেই। তার মানে তুই কি বলছিস কি বুড়ি শেষ জীবনে সে খারাপ পথে চলে যাবে? আলবাত, ওই বুড়ি জাদুবিদ্যা করে। আমি কালকেই বাজারে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি সবার সামনে কথা বলবো। আজকে তোমাদের সামনে বলছি, শোনো। বুড়ির কাছে একটা জাদু কাজ আছে, সেই কাজের সাহায্যে বুড়ি মাছ ধরে। তোমাদের সবার পেটে মারছে ওই বুড়ির জাদুবিদ্যা। তাহলে তো বিপদ, এই জন্যই বুঝি আমাদের জলে মাছ উঠছে না। একদম তাই, এইভাবে চললে একদিন পুরো নদীটা ও দখলে হয়ে যাবে। আমি তো বলছি ও বুড়িকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত। লজ্জা করে না তোমার একটা অসহায় অন্ধ মানুষকে নিয়ে এমন কথা বলতে? আমি বিশ্বাস করি যে উনি কোনো খারাপ পথে চলেন না। আহা দুলারি কাকা, বুড়ো বয়সে তোমার ভীমরতে হয়েছে নাকি? যেটা সবাই বুঝতে পারছে তুমি সেটা বুঝতে পারছো না কেন? সারাক্ষণ শুধু কানাবুড়ি নাম করছো, কি আছে ব্যাপার? হ্যাঁ, জুতোর বাড়ি মেরে না তোর মুখ লম্বা করে দেবো শয়তান। না না, ব্যাপারটা নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। রাঘব এমন একটা কথা বললে তারপর থেকে তো চিন্তা হচ্ছে। এখন সব ভরসা আমাদের মাছ বাজারে কালীচরণ বাবু। দেখা যাক উনি যা বলেন তাই হবে। এসো অমিতাভ, এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমরা দুজনেই এসেছো, ভালো হয়েছে। কাজ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। কাজ? কি কাজ বাবু? আরে আমার কানে সব খবরই আসে। রাঘব গ্রামের আড্ডায় যেভাবে কুসংস্কার ছড়িয়েছে, তাতে গ্রামের মানুষের মনে একটা ভয়ের সঞ্চার হয়েছে, সাথে আমার উপর তাদের বিশ্বাস বেড়েছে। এখন এ কাজটা চুরি করে নিতে হবে। এর ফলে এক ঢিলে দুই পাখি মরবে। একদমই।
এক নম্বর, গ্রামের লোকেরাই বুড়িকে গ্রাম থেকে তাড়াবে, আর তারপর ওই গাছের সাহায্যে আমরা মাছ ধরবার মালিকানা নেব নিজেদের হাতে। তারপর সবাইকে বাধ্য করব আমাদের থেকেই মাছ কিনতে, বুঝতে পেরেছো? এবার কত টাকা রোজগার করব আমরা? ভেবেছিলাম আমার মেয়েটা অন্তত জানবে, কিন্তু অনেক কষ্ট করেও কালকে রাতে কিছু জানতে পারলাম না। হে, আরে তোমার নিষ্পাপ মেয়েটার পেছনে কেন পড়েছ অবিতাভ? তোমার মা বুড়ি মানুষ, ওইটুকু একটা ঘরে থাকে, যা থাকবার ওখানেই থাকবে। রাতের বেলায় আমরা গিয়ে খুঁজলেই জিনিস পেয়ে যাব, চিন্তা করো না। বেশি সময় নেই, যা করবার আজকেই করতে হবে, এবং তোমাদের দুজনকে মিলেমিশে করতে হবে। কথাটা মনে রেখো। আপনি যা বলবেন, তবে পয়সার জন্য এই কাজ করেছি, ভবিষ্যতে যেন আমরা বঞ্চিত না হই সেদিকটা লক্ষ্য রাখবেন। আহা, সেসব নিয়ে একদম ভেবো না তোমরা, ওসব কিছু আমার উপরে ছেড়ে দাও। সময় আসলে তোমাদের পাওনা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সুখবরটা দাও। কাজটা গোপনীয়তার সাথে করতে হবে। তাছাড়া আমার নিজের বউ নিজের পক্ষে নেই, সেটাই আমাদের সবথেকে বড় চিন্তা। উফ, কে কার পক্ষে আছে না আছে তাতে কিছু যায় আসে না, আমাদের কাজ আমরা ঠিক হাসিল করে নেব। ঠিক আছে, তাহলে ওই কথাটাই রইল। আজকে রাতেই চলে এসো, আমি দরজা খুলে অপেক্ষা করব। ভালো ছেলে, গাছটা আনো ভালোই ভালোই, তারপর তোমার ভাগ্য বদলে যাবে আমার হাতে। বৌমা, থামো থামো, একটু কথা আছে জরুরি। আরে দুলারি কাকা যে, এই অন্ধকারে এমন গোপনে কেন? কিছু হয়েছে? চুপ চুপ, কেউ শুনে ফেললি বিপদ। আজকে বটতলার আড্ডায় ভয়ানক কাণ্ড ঘটেছে। কি কাণ্ড কাকা? রাঘব, কালীচরণের লোকজন সবাই মিলে গ্রামের লোকের মধ্যে তোমার অসহায় অন্ধ বুড়ি শাশুড়ি নামে দুর্নাম ছড়াচ্ছে। আর হয়তো সেই দলে তার নিজের ছেলে, মানে তোমার স্বামীও আছে। কি বলছো তুমি? আমার শাশুড়ির নামে? শেষ পর্যন্ত ওরা এতটা নিচে নেমে গেল? আমি কত চেষ্টা করলাম, কিন্তু কাউকে থামাতে পারলাম না। কেউ আমার কথা শুনছে না। ওই রাঘবের কথায় নেচে এখন সবাই কুসংস্কারে অন্ধ। ওরা বলছে তোমার শাশুড়ি নাকি জাদুবিদ্যা করে, মানে করে মাছ ধরে, একা লাভ করে আর বাকি সবার লোকসান করছে। কিন্তু এই সব কিছু মিথ্যে, এর পেছনে একটা ভয়ঙ্কর গভীর চক্রান্ত আছে। তাই তো বলছি বৌমা, এ শুধু অপবাদ না, গভীর চক্রান্ত। কালীচরণ বাবুর মতো শয়তানের চোখ ওই বুড়িমার উপর। তোমরা একটু সাবধানে থেকো, কখন কোথা থেকে কি বিপদ হয়ে যায় জানা নেই। যখন নিজের ঘরের লোক শত্রুদের সাথে মিলে শয়তানি করছে, তখন আর বিপদের কথা ভেবে ভয় পেলে কি হবে কাকা? যা বিপদ আসবে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। শোনা যাচ্ছে সবাই বলছে অন্য সবাই মিথ্যে কথা বললেও বুড়ির নিজের ছেলে কখনো মিথ্যে বলবে না। তাই অমিতাভ যখন ওদের দলে আছে, তখন নিশ্চয়ই ঘটনা সত্যি। সাবধানে থেকো, ওই শয়তানগুলো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যা খুশি করতে পারে, ওদের কোনো বিশ্বাস নেই। আমাকে জানিয়ে বড় উপকার করলে কাকা। ঠিক আছে, চেষ্টা করে দেখছি কতটা কি করা যায়। তুমি এখন সাবধানে যাও বৌমা, আমিও চাই। হায়রে, যাই হয়ে যাক, ওদের যেন কোনো ক্ষতি না হয়। উফ, ওই শয়তানগুলোর কথা ভাবতেই আমার গা শিউরে উঠছে। বড্ড দেরি হয়ে গেল যে কাকা, আমাদের পেছনে কাঠি করলে আমরা যে কাউকে ছাড়ি না। এই যে আজকে তোমায় পুরো ব্যাপারটা জানিয়ে দিলে তুমি, তুমি কি ভাবছো আমি কিছু দেখিনি? আমি সব লক্ষ্য করেছি, লুকিয়ে লুকিয়ে। দেরি করে ফেললে দুলারি। রাঘব, আমাকে তুমি ছেড়ে দাও বাবা, আমি একজন সাধারণ মানুষ, আমাকে নিয়ে টানাটানি কেন? আজকার বাড়ি পেরা হবে না তোমার, রাস্তা তোমার এখানেই শেষ। বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো, কেউ তো। চুপ বেড়া শয়তানের চাঁদ, যেটা পরিকল্পনা আছে সেটা তো আজকে রাতে হবে। বেচারা ভালো মানুষ সাজতে গিয়ে বুড়ো তুই গেলি মরে। এভাবেই রাস্তায় যে যে আসবে তাকে সরিয়ে দেব, কাজ হাসিল করতেই হবে। সবে তো শুরু হয়েছে। লোকজন তোমার মাছ ধরার বিরুদ্ধে নানান রকম কথা রটাচ্ছে গ্রামে। আজ রামদুলারি কাকা বলছিল গ্রামে নাকি আমাদের টেকা দায় হয়ে উঠতে পারে। তুমি কি ভাবো আমি কিছু জানি না? আমার নিজের ছেলেই যে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে সেটা আমি খুব ভালো করেই জানি। আমাকে ক্ষমা করে দিও মা, বিশ্বাস করো আমি চাই না এইসব হোক। অনেকবার ওকে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু আমার একটা কথাও শোনে না।
কাকা আজ রাস্তার ধারে আমাকে বলেছে সাবধান থাকতে, কেউ যেন রাতে ঘরে আসে না। তোমার ওই গাছ তুমি সাবধানে রেখো। আমি আর কি সাবধানে রাখবো? ও জিনিস কেউ নিয়েও কিছু করতে পারবে না। তার মানে? ও জিনিস যে নিয়ে যাবে তার কপালে ভয়ানক দুঃখ নেমে আসবে। তাহলে কি করা উচিত আমাদের? নিশ্চিন্তে নির্ভয়ে ঘুমাও, যা হবার তা ভালোই হবে। আমার ওপরে বিশ্বাস রাখো। আমি নিজের থেকেও বেশি তোমার উপরে বিশ্বাস করি মা। তুমি যা বলবে আমি তাই শুনবো। ঠিক আছে, তুমি এখন নিজের ঘরে ফিরে যাও। তুমি আমাকে এই সব কথা বলছো, এ যদি জানাজানি হয়ে যায় তাহলে ঝামেলা হবে। ঠিক আছে মা। দরজা খোল ভাই, আমি এসে গেছি। বুড়ি ঘুমাচ্ছে তো? হ্যাঁ, ওর মায়ের ঘুম গভীর, সে নিয়ে চিন্তা নেই। তাছাড়া আজকে খাবারে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। এখন কাজটা তাড়াতাড়ি কর। চল চল তাহলে ঘরের দিকে যাওয়া যাক। ঘরটার এমন অবস্থা আছে, কোথায় আছে কিছুই বুঝতে পারছি না। আমিও নিজেও তো কিছু জানি না, একটু খুঁজে দেখতে হবে। পেয়েছি মনে হচ্ছে। দেখ তো ভাই, এটাই কি সেই গাছ? হ্যাঁ, ও অদ্ভুত, নীল নীল ফল আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই, ওটা তুলে নাও। বাহ, এত তাড়াতাড়ি পাওয়া যাবে ভাবিনি তো। আমাদের কপালটা ভালো মনে হচ্ছে। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? গাছের ফলগুলো এমন সুন্দর দেখতে, নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। হ্যাঁ, মাছেদের যখন এত ভালো লাগে, নিশ্চয়ই আমাদেরও ভালো লাগবে। একবার খেয়ে দেখলে হয়তো। এরকম অদ্ভুত জিনিস তো কোনোদিন চোখে দেখিনি। বাজে কথা বলিস না, তাড়াতাড়ি কর। বউ মেয়ে জেগে গেলে ঝামেলা হবে। যদি খাবার হয় কালকে বাবুর বাড়িতে একসাথে খাওয়া হবে। ঠিক আছে ভাই, আমি এখন আসছি, তুই ঘুমিয়ে পড়। কালকে আমাদের জীবনে বড় দিন, মনে রাখিস। বলেছিলাম না বাবু, খুশির খবর দেবই। এই নিন, সঙ্গে করে এনেছি। এটাই হচ্ছে এই অন্ধ বুড়ির মাছের গাছ। অবশেষে আপনার জন্য নিজের অন্ধ মায়ের মাছের গাছ চুরি করে আনলাম। কিন্তু রাঘব একটা প্রস্তাব দিচ্ছে। কালকে রাতেই বলছিল অবশ্য, আমি শুধু চুপ করিয়ে রেখেছি আপনার সামনে হবে বলে। বাহ, তোরা তো দারুণ কাজ করেছিস। এরকম অদ্ভুত গাছ তো কোনোদিন দেখিনি। বল, কি বলছিলিস? বলছিলাম বাবু, এমন অদ্ভুত সুন্দর দেখতে গাছের নীল নীল ফলগুলো যদি মাছের এত প্রিয় হয় না, নিশ্চয়ই খুব সুন্দর, সুস্বাদু খেতে। আমরাও তো একটি করে খেয়ে দেখতে পারি। দেখেছো অমিতাভ, তোমার কল্যাণে আজকে বুড়ির সেই বিশেষ অদ্ভুত মাছের গাছ আজকে আমাদের হাতে। ঠিক আছে, যদি এর ফলেই নদীর মাছ আকৃষ্ট হয়, আজকে আমরা খেয়ে দেখব কত শক্তি আছে এতে। বুঝবো আসলে কোনো জাদুবিদ্যা নাকি অন্য কিছু আছে। কালকে রাতের ঝুঁকি বৃথা যায়নি বাবু। বুড়ি ঘুমিয়েছিল, কিছু টেরও পায়নি। আর এছাড়া অমিতাভ ঘুমের ওষুধ দিয়ে রেখেছিল। ঠিক আছে, চলো একটু একটু করে ফল খাওয়া যাক। কি গলা চলছে, গলা জ্বালা করছে, আর খাই দিয়ে তোরা বাবা। শুধু আপনার নয় বাবু, আমারও বুকের ভেতর মনে হচ্ছে আগুন জ্বলছে। জল দাও, জল দাও। শরীরের ভেতর মনে হচ্ছে অজস্র মাছ একসাথে ছটপট করছে, তাদের কাটা ফুটছে। বাবা, বুড়ির ক্ষতি করবার ফল মানুষের জন্য বেশ বেশ। আরে আমাদের গ্রামে রামদুলারি বাবুর মতো মানুষ ছিল না। কারা যে ওকে খুন করে গেল কে জানে। ওই দেখো ওরা তিনজন, এই কালীচরণ বাবুদের কি হয়েছে গো? সত্যিই তো পাগল হয়ে গেছে মনে হচ্ছে গো। চোখের চাউনিটা দেখো, এদিকে এগিয়ে আসছে বলে মনে হচ্ছে। মাছের গাছ যে চুরি করে সে মরে। আজ ওর ফল খেয়েছি, এখন মাছের আবার শরীরের ভেতর সাঁতার কাটছে। না, ওরা আমাদের ডাকছে। ওই নদী জলে নেমে যেতে হবে আমাদের। নদীর জলে। আমি শুধু নিতে চেয়েছিলাম ধন সম্পত্তি আর সম্মান। তারা তোদের দলে এসে আমার বিপদ হয়ে গেল। মায়ের দলে থাকলে ভালোই করতাম, এখন শুধু শরীরের ভেতর অসম্ভব জ্বালা। তোমরাও সাবধানে থেকো, আমাদের মতো ভাব করো না তোমরা, তাহলে তোমরা মরবে, সবাই মরবে নদীর জলে ডুবে। হায় রে, রামদুলারি কাকা খুনের বিচার চাইতে যাবো ভাবলাম বাবুর কাছ থেকে, এখন তো দেখছি কালীচরণ বাবু নিজেই পাগল হয়ে রাস্তায় ঘুরছে। কারোর বিচার হবে না, আগে আমাদের বিচার হবে, তারপর অন্য কারোর বিচার হবে।
দেখেছো ঠাকুমা, যারা আমাদের পিছনে লাগছিল আজ তারা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। পাপ করলে বিচার এমনই হয়। শুধু দুঃখের বিষয়, আমার বাবাটাও পাগল হয়ে গেল। ঠিক হয়েছে, ওরকম কুলাঙ্গার সন্তান হয়ে মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে পাগল তো হবেই। আরো কত দুঃখ আছে দেখ না। হ্যাঁ রে, ওদের কথা ভাবলে চোখে জল আসে। ওদের ক্ষমা করে দেওয়া উচিত। যত যাই করুক, না বুঝে করে ফেলেছে। তুমি একদম ক্ষমা করার কথা বলবে না মা। আবার সুস্থ হলে আবার ওরকমই লোকের পিছনে লাগবে। আমি যে তোদের বলেছিলাম গাছ নিয়ে তোরা নিশ্চিন্ত থাক। কেন বলেছিলাম বুঝতে পেরেছিস তো? ওই গাছের ক্ষতি কেউ করতে পারবে না। ও নিজেই নিজেকে রক্ষা করতে জানে। আর যদি বলো ক্ষমা না করার কথা, তাহলে বলি বৌমা, ওরা যা শাস্তি পেয়েছে আর কোনোদিন খারাপ পথে যাওয়ার সাহস করবে না। তাহলে ঠাকুমা, এখন ওদের বাঁচানোর উপায়? সত্যি ওদের বাঁচানোর উপায় আছে তো? আছে। যদি বাঁচতে চায়, ওই গাছের ফলে ধরা মাছ ওদের খাওয়াতে হবে। কিন্তু গাছ তো ওদের কাছে, সেই গাছ পাবে কোথায়? ওদেরই ঠিক নেই আর গাছ। কালীচরণ বাবুর উঠানে রাখা রয়েছে। আমি কাল সকালেই ওই গাছ নিয়ে মাছ ধরতে যাব। তারপর ওদের সুস্থ করে গ্রামবাসীদের কাছে প্রমাণ করে দেব যে গাছ কারোর ক্ষতি করে না। খুব মজা হবে ঠাকুমা, তুমি জিতে গেলে আমার খুব মজা হবে। এতদিন তোমরা না জেনে বুঝে অনেক কলঙ্ক রটিয়েছো। এবারে সত্যিটা দেখো চোখের সামনে। আয় বাবা, তোদের সুস্থ করে দিচ্ছি। এই গাছ কারো ক্ষতি করে না। তোমরা দেখো, এই অন্ধ মায়ের গাছে ধরা মাছ খেয়ে কেমন ওরা সুস্থ হয়ে উঠবে। আসলে এই গাছের ফল মাছেদের জন্য খুব ভালো, কিন্তু মানুষের জন্য বিষ। কারণ মানুষ লোভ করে আর মাছেরা লোভ করতে জানে না। এবারে বলো, তোমাদের কেমন লাগছে? বুড়িমা, আমাদের ক্ষমা করো। লোভে চোখ অন্ধ হয়ে গেছিল আমার। আমি সবাইকে বুদ্ধি দিয়ে প্রলোভন দিয়ে এসব করিয়েছি। আমি গ্রামের বড়লোক হিসেবে ঠিক ভুলের বিচার ভুলে গেছিলাম। আমার ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা নেই। নিজের মায়ের বিরুদ্ধে অপরাধ করেছি আমি। আমি শুধু চুরি করিনি, আমি রাগের বশে রামদুলারিকে মেরেছি। সত্যি জানতো, জানিয়ে দিতে চেয়েছিল সবাইকে, তাই ওকে সরিয়ে দিয়েছি। বাকিদের আমরা ক্ষমা করতে পারবো, কিন্তু তুমি এ মুহূর্তে গ্রাম থেকে চলে যাও। নাহলে রামদুলারির মতো ভালো মানুষকে খুনের অপরাধে তোমাকে আমরা মারতে মারতে মেরে ফেলবো। হ্যাঁ, সত্য বলেছ, এই অপরাধের কোনো ক্ষমা নেই। সত্যি বলেছো, এ অপরাধের কোনো ক্ষমা নেই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বুড়িমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় অপরাধ করে ফেললাম তোমার কাছে। বাকি জীবনটা পাপের প্রায়শ্চিত্ত করে কাটাবো। এই পদ্ধতি এখন থেকে শুধু আমার নয়, তোমরাও শিখে নাও। এই পদ্ধতিতে মাছ ধরে তোমরা ব্যবসা করবে। না ঠকলে কারোর শিক্ষা হয় না। বাড়িতে এত ভালো পদ্ধতি থাকতে আমি চক্রান্ত করছিলাম। আমার মতো মূর্খ আর এই দুনিয়ায় কোথাও হয় না। অন্ধ মায়ের মাছের গাছ জিন্দাবাদ। আমরা সবাই জেনে গেছি বুড়িমা খুব ভালো মানুষ। আমরা এখন থেকে ওনার পদ্ধতিতে মাছ ধরবো। আমি জানতাম আমার শাশুড়ি মা এই গ্রামের গর্ব। আমার অন্ধ মায়ের মাছের গাছ এ গ্রামের কপালে সৌভাগ্য ডেকে আনলো।